খাবি না, একটু পরে খাবো। একটু মিষ্টি লাগে না? শুভ সকাল বন্ধুরা, নাস্তা করছি। এটা কি বলে রোল? কি রোল? ক্রিম রোল। কি ক্রিম? একটু মিষ্টি না। সকাল সকাল কে মনে করে খাওয়ার সময় কারেন্ট নাই, খুব গরম, সারা রাত কারেন্ট যেমন জ্বালিয়েছে, সারা রাত কারেন্ট ছিল না জানো। আমি তো ঘুমিয়েছিলাম। বাতাস করি তো টের পায় না, ওদেরকে বাতাস করি ওরা টের পায় না যে কখন কারেন্ট যায় আর আসে। সারা রাত কারেন্ট ছিল না, ঘুমাতে পারিনি। চলো জল খেয়ে নি। কটা বাজে? শোনা আছে? চলো যাই। সব নিয়ে তো হ্যাঁ, কচুর চারা নিচ্ছি, কচুর চারা। হ্যাঁ দেখি সবাই এত কিছু লাগায়, আমি কচুর চারা লাগাবো। কচুর চারা গাছপালা লাগাতে লাগাতে এবার কচু গাছ লাগাবো। হ্যাঁ, সেদিন ফেসবুকে একজনকে কমেন্ট করেছিলাম যে আমিও কটা লাগাবো ভাবছি। সত্যি সত্যি আমি নিয়ে এলাম কচু গাছ। হ্যাঁ এই দেখুন, গোড়া শুদ্ধ তুলে নিয়ে এলাম। স্কুলে যাওয়ার পথে দেখলাম তো আসার পথে নিয়ে এলাম। কেমন হবে কচু গাছ লাগাবো এখানে। মানে এই যে মাটি আছে, মাটি তোমার আনা আছে আগে থেকে, অসুবিধা নেই। এখন নিচে আগে লাগিয়ে রাখবো, যখন বাঁচবে অত রোদ্রে, তাই এখানে আগে লাগাবো, বাঁচলে তারপরে করে নেওয়া যাবে। এখানে লাগাবো ভালো হবে না? এই বস্তার ভিতরে, বস্তাটা মোটা আছে, পচবে না সহজে, পচে গেলে চলবে না। তো এটার ভিতরেই লাগাবো। এই কটা সব কয়েকটা গাছ, মাত্র 3টে গাছ, ছোটো বড় দুই। লাগানো হয়ে গেল, একটু জল দিয়ে দিই, তাহলে কাদা থাকবে না। কচু গাছ কিন্তু নরম জায়গায় ভালো হয়। সবাই হাসবে আমাকে দেখে। হ্যাঁ, আমার কাজ দেখে। কচু গাছ লাগাচ্ছে, তা আবার বুনো কচু, মানে এগুলো এমনি জঙ্গলি কচু। হ্যাঁ, এতে কচু হবে কিনা জানি না, তবে কচু গাছ হবে আর লতিও হবে। এতে লতি হবে, কচুর লতি আছে না, লতি হবে। তো সুন্দর লাগানো হয়ে গেছে, আশা করি বেঁচে যাবে। বাঁচলে তাদের পরে নিয়ে যাব। তো সুন্দর হয়েছে না বাবা? রোদ্দুরের কি বাহার, প্রচণ্ড রোদ, একটুও বাতাস নেই। গাছের পাতা তো নড়েই না, দেখুন চুপ মরে আছে। আর খুব গরম, ঘরে তো অন্ধকার, অন্ধকার যেমন তেমন গরম। তো আমার তো আর বসে থাকলে চলবে না, কাজ তো করতেই হবে। দেখুন ঘুট ঘুরে অন্ধকার একেবারে। তো বন্ধুরা, রান্নার জন্য আমি এখন সবজি কাটতে বসবো। এখানে সবজি রয়েছে, ঢেকে রেখেছিলাম, ধুয়ে ঢেকে রেখেছিলাম। আর এখানে রয়েছে একে বলে কাঁকরোল, কাঁকরোল ভাজি করব। আর এটা হচ্ছে পুঁই শাক, পুঁই শাক দেখি পুঁই শাক দিয়ে কী করা যায়। সত্যি কথা বলতে আমার না মাছ শেষ হয়ে গেছে, একদম মাছ নেই, মানে এক টুকরো মাছ নেই আর অবশিষ্ট। তো তাই দেখি কি রান্না করা যায় এগুলো দিয়ে। এবার চলে যাব বাইরে, বারান্দায় চলে যাচ্ছি। চলুন, এখানে আর থাকা যাবে না, ভয়ঙ্কর অবস্থা। এখানে বসেই কাটতে হবে, এখানেই ভালো। আবার মেঘ মেঘ করছে, দেখুন মেঘ করছে, বৃষ্টি হবে কি না কে জানে। বৃষ্টি হলে তো ভালো হতো, এত গরম আর সহ্য হচ্ছে না। তো দিয়ে এখন কাটবো, কেটে তারপরে সে রান্না বসাবো। তার আগে নয়, ভাত তো বসালেই হয়ে যাবে। সকালে 1 ঘন্টা ধরে স্নান করেছি, মনেই হচ্ছে না যে স্নান করেছি সকালে, এত গরম। ঘেমে ঘুমে পুরো একসা হয়ে গেছি। আর এই শাকগুলো পেকে যাচ্ছে। কাল রাতে কিন্তু ভালোই ছিল, যখন ধুয়ে বেছে রেখেছিলাম তখন কত সুন্দর ছিল। আর গরমে এখন আর দেখুন কেমন হয়ে গেছে, পুরো পাতাগুলো কেমন একটা টুটুমুটো হয়ে গেছে। যাই হোক, এগুলো সব কাটবো, কেটে দেখি কী করা যায়। পেঁয়াজগুলো দিয়ে কি করবে? মশলা করবে নাকি? মশলা বানাই, মাছ মাংস খাওয়া না,
আজকে কি বৃহস্পতিবার, কালকে শুক্রবার না? শুক্রবার, ভালো মন্দ দেওয়া লাগবে না গালে। মশলা করতে হবে। চলো। ইটে কিভাবে? এই তো ভিডিও করতে গিয়ে দেখি দেখি আছে না? ঢেলে যাচ্ছে, ভালো করে জল দিবা, হ্যাঁ? পর পর জল দিবা। তাহলে লাগে। স্বাদ লাগে, সিমের বেশি সিমের বেশি থেকে ভালো লাগে না? সিমের বেশি খাওয়ার জন্য আমরা তো সিম কিনি, বেশি এলা সিম। ভালো লাগে ওই সিমের বেশি মনে করে ফেরে খায় কাঁঠালের বেশি। সিদ্ধ হ একটা ডিম ভেঙে চুলে হয়েছে পুঁই শাক রান্না করবো। হ্যাঁ, ডিম সিদ্ধ করে ভেঙে ভেজে তারপরে পুঁই শাক রান্না করবো। মাছের মতো লাগবে না? হঠাৎ করে গ্যাস ফুরিয়ে আমার মায়ের তাড়াতাড়ি হয়ে গেল। তাড়াতাড়ি বেঁধে গেল, হয়ে গেল না? এখন 2 চুলায় রান্না করতে হচ্ছে, ইন্ডাকশনে আর মাটির চুলায়। কোথায় দেখাচ্ছে? আমারে নাকি এইগুলো দেখাচ্ছে? সবাই, তোমাকেও ওকেও। বড়াটা এখানে হয়ে গেছে, কাকা এটা প্রায় হয়ে গেছে। যেদিন জানা সেদিন তাই হয়, যেদিন যা ভাবি না সেদিন তাই হয়। এমন সময় গ্যাসটা শুরু হলো, সবাই মাত্র রান্না বসিয়েছি তখনই গ্যাসটা শুরু হলো। আর এদিকে বেলাও হয়ে গেছে, এটা ইয়ে করে 2 চুলায় বসাতে হলো। কত সুন্দর হচ্ছে, মুচমুচা করে ভাজি করলে ভালো লাগবে, তাই না? চলো শেষ। হয়ে গেছে কড়াই, এটা কাটি থাকো। একটু বাতাস দাও, হ্যাঁ, ঠান্ডা হোক, ঠিক আছে? এরকম যন্ত্রণা কিন্তু আর সহ্য হয় না। কত কষ্ট করে রান্না করলাম 2 চুলায়, হঠাৎ করে এরকম অবস্থা। আর এই জনেশের বাবা খাচ্ছে এখন গরমে অস্থির, পাখার বাতাস নিচ্ছে আর খাচ্ছে। কি করবে বলুন তো? কারেন্ট নেই, কারেন্ট থাকে না আমাদের এদিকে, কারেন্ট থাকে না। খুব ভালো জায়গায় বাস করি আমরা। তো বাবা তুমি ভাত নাও, এখান থেকে নাও, এটা ঠান্ডা। ভাত বেড়ে রেখেছিলাম, ভাতটা কোনো রকমে হয়েছিল, হ্যাঁ, মানে তাপে তাপে হয়েছে, প্রেশার কুকারে তাপে তাপে হয়েছে কোনো রকম। চুলোয় বসিয়েছিলাম, তো নাও ভাত নাও আর খাও। হ্যাঁ, রান্না খাওয়া তো সহজ না। রান্না খাওয়া করতে গেলেও অনেক কিছু করতে হয়। দেখুন কত তাড়াহুড়ো বাঁধলো আমার। 2 চুলোয় বসাতে হলো, কারেন্টের তো ঠিক থাকে না, কারেন্ট এই আছে এই নেই। কারেন্টের ভরসায় কিন্তু ইন্ডাকশনে রান্না করা যাবে না, তার জন্য 2 চুলোয় বসিয়ে রান্না করলাম। অনেক কষ্ট করে রান্না করেছি, এবার খাওয়াও অনেক কষ্টদায়ক হবে। আর গরমের ভিতর খাওয়া হচ্ছে খুব গরম। হ্যাঁ, গরম সব কিছুই গরম। এই মাত্র রান্না করে নিয়ে আসলাম। পুঁই শাকের তরকারি আর আছে পুঁই শাকের বড়া। পুঁই শাকের বড়া খাবে না? রাত্রে না খাও। আর কটা পুঁই শাকের বড়া যে বাইরে হচ্ছে, তো চুলোর মানে কাঠের চুলো, ওটাও জ্বলে না, অনেকদিন ধরে জ্বালাই না, তো ওটাও জ্বলতে চায় না, ধোয়া হয়, নানান সমস্যা। তো বন্ধুরা ঠিক আছে, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, টাটা।